হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ক্যাপ্টেন সুবাসাই নিমের এপিসোড 23-24। তো গাইস, আপনারা যদি ক্যাপ্টেন সুবাসাই নিমের আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া ক্যাপ্টেন সুবাসাই নিমের প্লেলিস্টটি চেক করতে পারেন, সেখানে সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। আর ক্যাপ্টেন সুবাসাই নিমের এই ভিডিওটা হবে পুরাই ফাটাফাটি, কারণ এই ভিডিওটা হলো ন্যাশনাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ভিডিও। আর হ্যাঁ, ক্যাপ্টেন সুবাসাই নিমের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমপক্ষে 50 জন লাইক অথবা কমেন্ট করবেন। আমাদের এই টার্গেটটা কমপ্লিট হলে আমরা ক্যাপ্টেন সুবাসার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন। এপিসোড 23-এর শুরুতেই আমরা দেখতে পাই নামকাৎসু আর মিউবার মধ্যে খেলা শুরু হয়ে গেছে, আর কোজিরো বল নিয়ে তো চিতাবাঘের মতো দৌড়তে, ওইদিকে সুবাসাও তার দিকে ছুটে আসে। তখন কোজিরো সুবাসার পেট বরাবর একটা শট করে, এতে সুবাসা জায়গায় বসে পড়ে। এরপর কোজিরো বল নিতে সুবাসার কাছে আসলে সুবাসা উঠে দাঁড়িয়েই বল পিছনের দিকে পাস করে দেয়। সুবাসা বলে, কোজিরো তুমি আমাকে যতই থামানোর চেষ্টা করো না কেন, ন্যাশনাল টুর্নামেন্টের ফাইনাল আমরাই জিতবো। তখন কোজিরোর তো পুরাই মাথা নষ্ট। সুবাসার এত কঠিন একটা মাইট দেওয়ার পরও সে তার কাছ থেকে বল নিয়ে চলে গেল। এরপর বল যখন তারোর পায়, কোজিরো তারোকে আটকানোর চেষ্টা করে। তারো বলে, কোজিরো হয়তো আমি এককালে মিউবার হয়ে খেলতাম, তবে আমি এখন নামকাৎসুর একজন প্লেয়ার, আর আমি সুবাসার মধ্যে খেলার জন্য যে স্পিড দেখেছি সেটা আমি আর অন্য কোথাও দেখিনি, তাই আমি নিশ্চিত হয়ে বলতে পারি নামকাৎসু এই ম্যাচ অবশ্যই জিতবে। এরপর তারও সুবাসাকে পাস করে, সুবাসা বল পেয়ে একটা কর্নারে শট করে দেয়। তবে মিউবার গোল কি আকাশিমাজু সে স্প্রিং এর মতো লাফ দিয়ে কর্নার থেকে বলটা ধরে ফেলে। সে সুবাসাকে বলে, যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি বল তো থাক দূরের কথা, একটা ফুলের টোকাও এই গোল পোস্টের ভিতরে ঢুকতে পারবে না। সুবাসা বলে, কি বললে তুমি? আকাশিমাজু মিউবার এক প্লেয়ারের দিকে বল ছুড়ে মারে আর বলে, এই টুর্নামেন্ট আমরাই জিতবো। এরপর মিউবার ওই প্লেয়ার কোজিরোর দিকে পাস করলে কোজিরো বলে, এবার তো আমি একটা গোল অবশ্যই করব। তখনই রিও মাঝখানে লাফায়া পড়ে, সে বল নিয়ে নেয় আর বলে, তুমি ঘুমায় ঘুমায় গোল করো গিয়া। এরপর রিও হাজিমেকে পাস করে দেয়। এরপর হাজিমে বল নিয়ে এগিয়ে গেলে মিউবার দুই প্লেয়ার একসাথে হাজিমেকে ট্যাকেল দিয়ে বল নিয়ে নেয়। এরই মধ্যে তারও এসে তাদের কাছ থেকে বল ছিনিয়ে নেয়। এরপর তারও সুবাসার দিকে বল শট করে, তবে সুবাসাকে দুইজন ঘিরে রেখেছে। তখন আমরা দেখি সুবাসার পেছনে মোমুরো বলটিকে হিট করার চেষ্টা করে, কিন্তু আকাশিমাজু ওই বলটি আবার থামিয়ে দেয়। তখন তো সবাই অবাক, এত অসাধারণ একটা গোলকিপার গোলপোস্টের যে কোনো পজিশন থেকেই বল ধরতে পারে। যাই হোক, এরপর আকাশিমাজু তার একটা লং শটের মাধ্যমে ঠিক কোজিরোর পায়ে একটা পাস করে, অর্থাৎ আকাশিমাজু কোজিরোর সাথে একটা অসাধারণ লং পাস কানেক্ট করে। এরপর কোজিরো ফাঁকা মাঠে বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তখন নামকাৎসুর দুই প্লেয়ার তাকে থামানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। কোজিরো তাদের মধ্য দিয়ে বল নিয়ে চলে যায়। এরপর কোজিরো সাবাটাকে পাস করে। ভাষ্যকর বলে, নামকাৎসুর কাছে যেমন সুবাসা আর তারোর একটা ডাইনামিক ডিও আছে, ঠিক একইভাবে কোজিরো আর সাবাডা তারাও এক অসাধারণ ডিও। এরপর কোজিরো গোলপোস্টের সামনে চলে আসলে সাবাডা কোজিরোকে বল পাস করে। তখন কোজিরো তার সর্বোচ্চ শক্তি দিয়ে গেনজোর মুখ বরাবর একটা শট করে, যেন বল গেনজো সহ গোলপোস্টের ভিতরে ঢুকে যায়। তবে গেনজো বলটিকে থামিয়ে দেয়, আর সে অনেক শক্ত করে বলটিকে ধরে রাখে। তখন কোজিরো পেছনের দিকে ছিটকে পড়ে, যেন সে একটা দেয়ালের সাথে বাড়ি খেয়েছে। গাইস, আজকের খেলাটা দেখে মনে হচ্ছে গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই হচ্ছে। একদিকে সুবাসারা আকাশিমাজুকে ভেদ করতে পারছে না, অন্যদিকে কোজিরো গেনজোকে ভেদ করতে পারে না। পুরাই সমানে সমানে টক্কর। তখন গেনজো কোজিরোকে টিটকারি মারে। গেনজো বলে, শোনো কোজিরো, আমার সাথে বাবু শট খেলে কোনো লাভ নেই, যদি জিততে চাও তাহলে আরো শক্তিশালী শট করতে হবে। এই কথা শুনে তো কোজিরোর মাথা খারাপ। এরপর গেনজো আবার নামকাৎসুর প্লেয়ারের দিকে বল ছুড়ে মারে। তখন তোহো একাডেমির ম্যানেজার বলে, দুইজন গোলকিপারই অনেক শক্তিশালী, না সুবাসা গোল করতে পারছে না কোজিরো গোল করতে পারছে, কেউই কাউকে ভেদ করতে পারছে না। ওই লেডি বলে, এটাই তো সবচেয়ে ভালো, তারা যত শক্তিশালী গোলকিপারকে ভেদ করে গোল দিতে পারবে ওই স্ট্রাইকার তত বেশি শক্তিশালী হবে। আমি তোহো একাডেমির জন্য তো এমন প্লেয়ারই চাই, আর এটা তাদের জন্য আলটিমেট টেস্ট। এরপর আমরা দেখি সুবাসার পায়ে বল। সুবাসা মিউবার ডিফেন্ডারদের কাটিয়ে গোলপোস্টের সামনে চলে আসে। তখন আকাশিমাজু ভাবে শটটা হয়তো সুবাসাই করবে, কিন্তু আমরা দেখি সুবাসা শট করার ভান করে বল তারোকে পাস করে দেয়। তখন তারও এমন একটা শট করে যেটা ওই গোলকিপারের পক্ষে ধরাই সম্ভব নয়, কিন্তু আকাশিমাজু বল তার পা দিয়ে স্পর্শ করে ফেলে। এরপর বল গোলকির পায়ে লেগে হাজিমের কাছে চলে যায়। হাজিমে সুবাসাকে পাস করে, আর সুবাসা তখন ভাবে এবার তো অবশ্যই গোল হবে। তখন সে শট করলে গোলকি আবার বল থামিয়ে দেয়। এটা দেখে কোচ বলে, আমি জানতাম তুমি এমনটাই করবে, তোমার পুরো ফ্যামিলি মার্শাল আর্ট এক্সপার্ট, আর তুমি নিজেও মার্শাল আর্টে বিশেষ দক্ষতা অর্জন করেছো, এছাড়া অনেক অল্প বয়সে ব্ল্যাক বেল্ট পেয়েছো। তোমার বলকে ধরার এই দক্ষতা তুমি হয়তো তোমার মার্শাল আর্টের মাধ্যমেই করেছো, তা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আকাশিমাজু। এরপর টিম মিউবা আবার বল পেয়ে সাবাডা কোজিরোকে বল পাস করে। কোজিরো আবার তার একটা শক্তিশালী শট করে, এবারও গেনজো এটা থামিয়ে দেয়। এটা দেখে তো কোজিরো হতাশ। তখন রিও কোজিরোকে বলে, দেখেছো কোজিরো,
আসলে প্লান্টিক এরিয়ার বাইরে থেকে গেনজোকে কেউ কখনোই গোল দিতে পারেনি, এমনকি সুবাসা নিজেও এটা কখনো করতে পারেনি। তখন রিও ভাবে, তাই নাকি সুবাসাও গেনজোর বিপক্ষে প্লান্টিক এরিয়ার বাইরে থেকে গোল দিতে পারেনি, তাহলে আমি যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি তাহলেই সবাই বুঝতে পারবে আমি সুবাসার থেকেও বেস্ট প্লেয়ার। এরপর খেলা আবার শুরু হয়, দুই দলের মধ্যেই টানটান উত্তেজনা। খেলার এক পর্যায়ে সুবাসা পায় বল নিয়ে এগিয়ে যায়, সে ডিবক্স এরিয়ায় ঢোকার সাথে সাথেই মিহুবার সব প্লেয়ার তাকে ঘিরে ফেলে। তখন টেপে ভাবে আমি সুকেসুর সবচেয়ে বেস্ট স্ট্রাইকার, একবার পায় বল পেলে আমি সেটা প্রমাণ করে দেব। তখন সুবাসা উপায় পায় না পেয়ে বল টেপেকে পাস করে দেয়। টেপে তো তখন অনেক কনফিডেন্ট, এই গোলটা সে করবেই করবে। তখন টেপে একটা শট নিলে আকাশিমাজু অনেক কষ্টে সেই বলটা থামাতে পারে। এরপর বলটি হাওয়ায় বাজতে থাকে আর সুবাসা তখন প্রস্তুত বাইসাইকেল কিকের মাধ্যমে গোল করার জন্য। এটা আমরা জানি যে তার এই বাইসাইকেল কিকের গোল কেউই থামাতে পারে না। তবে দুর্ভাগ্যবশত কোজিরো সেও এসে সুবাসার সাথে বাইসাইকেল কিক করে, এতে বলটি আবার মাটিতে পড়ে যায়। তখন তারও বলের দিকে এগিয়ে আসে, সে শুট করার একটা পজিশন খুঁজছে, তবে সে সাহস পাচ্ছে না। তবুও তারও তার কনফিডেন্ট নিয়ে শুট করতেই যাবে, তখনই সুবাসা ভাবে না, আমি এভাবে বসে থাকতে পারি না, আমাকে উঠতেই হবে, গোল অবশ্যই করতে হবে। এরপর সে উঠে একটা দৌড় দেয় এবং তারোর সাথে একসাথে বলটিকে শুট করে। ভাষ্যকর বলে, এ কেমন শট, এমন পজিশনে শুট করা আগে কেউ কখনোই দেখেনি, বিষয়টা আসলেই চমৎকার। এরপর আমরা দেখি শট করার পর ওই বলটা এত ফাস্ট ঘুরতে থাকে যে আকাশিমাজু বলটিকে ঠিকভাবে দেখতেই পায় না। এতে ফাইনালে নামকাতসুর প্রথম গোলটি হয়ে যায়। তো গাইস, এভাবে যদি দুইজন মিলে রিয়েল ফুটবল ম্যাচে একটা গোল করে তাহলে কি দুইজনকেই এক এক গোল দেওয়া হবে, নাকি দুইজনকে একটি গোল ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ দুইজনে অর্ধেক অর্ধেক গোল পাবে? বিষয়টা কনফিউজিং। এমনটা হলে হয়তো ফিফাকে একটা নতুন নিয়ম তৈরি করতে হবে। তখন তো নামকাতসুর দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়ে, তারা ফাইনাল ম্যাচের প্রথম গোলটাই এত অসাধারণ ভাবে করলো, তাই এটা দেখে সবাই অনেক খুশি। তখন তারও সুবাসার দিকে ছুটে যায়, তারও বলে, আমাদের গোলটা তো আসলেই অসাধারণ ছিল সুবাসা। সুবাসা বলে, হ্যাঁ, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, তাই আমি বুঝে উঠতে পারিনি আসলে আমার কি করা উচিত, আর এজন্যই তোমার সাথে সাথে বলে আমিও শট করে দেই। এরপর নামকাতসুর সব প্লেয়াররা তাদের দিকে ছুটে আসে, তো বলে, আমি জীবনের এতটা বছর ফুটবল খেলেছি, তবে এমন শট জিন্দেগিতে দেখিনি। আর গেনজো তারও আর সুবাসার খেলার উপর ইমপ্রেস। তখন তো আকাশিমাজু অনেক হতাশ, কারণ সে এই গোলটা থামাতে পারেনি। কোজিরো বলে, শোনো কেন আকাশিমাজু, মাত্র এক গোলের জন্য এতটা হতাশ হওয়ার কিছু নেই। তারা ওই স্পেশাল শটটা আর দ্বিতীয়বার করতে পারবে না, ওইটা জাস্ট একটা কোইন্সিডেন্স ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আমি তাদের আসল জায়গাটা দেখাবো। এরপর কোজিরো পায় বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়, কোজিরোকে যেই থামাতে আসে উড়ে যায়। হঠাৎ করে তখন তারও তার কাছে এসে বল ছিনিয়ে নেয়। আসলে সত্যি বলতে তারও কোজিরোর থেকেও এক্সপিরিয়েন্সড প্লেয়ার, আর তারও যখন মিউবার হয়ে খেলতো তখন কোজিরো এতটাও স্ট্রং ছিল না। যাই হোক, তারও বল ছিনিয়ে নিলেও তার কাছ থেকে সাবাডা বল নিয়ে নেয়। এরপর সাবাডা আবার কোজিরোকে পাস করে, কোজিরোর যেই বলা সেই কাজ, সে প্লান্টিক এরিয়ার বাইরে থেকে শট করে। তার শট যতই শক্তিশালী হোক না কেন, গেনজো সেটা ধরে ফেলে। আসলে আকাশিমাজু সে অনেক ফাস্ট মুভমেন্ট করতে পারে, আর এজন্যই তার সামনে গোল করাটা এতটাও সহজ নয়। অন্যদিকে গেনজো সে প্লেয়ারের শট করার আগে প্রতিটা মুভমেন্টকে ক্যালকুলেট করে, পর বলের উপর ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ এমনটা বলা যায় দুইজন গোলকিপারই দুইজনের জায়গা থেকে বেস্ট। যাই হোক, এরপর কোজিরো এটা বারবার ট্রাই করে, সে বারবার ডিবক্স এরিয়ার বাইরে থেকে শট করে, তবে গেনজো প্রতিটা শটই আটকে ফেলে। এটা দেখে তোর ম্যানেজার বলে, কোজিরো সব কি করছে, সে বারবার ডিবক্স এরিয়ার বাইরে থেকে এত লং শট কেন করছে? তখন ওই লেডি, তোর চেয়ারম্যান বলে, এটা বোঝা বাহুল্য যে গেনজো ডিবক্সের বাইরে থেকে আসা যে কোনো বলকে আটকাতে পারে, এজন্য সে অনেক ফেমাস। আর তাই কোজিরো তার ইগো দিয়ে খেলছে, সে যেভাবেই হোক না কেন ডিবক্স এরিয়ার বাইরে থেকে গোল করতে চায়। তবে এই বিষয়টাকে আমি একদমই প্রেফার করব না, বিশেষ করে আমাদের তো একাডেমির জন্য তো এমন স্ট্রাইকার কখনোই চাইবো না। একজন স্ট্রাইকারের শুধু একটাই লক্ষ্য হওয়া উচিত, আর সেটা হলো গোল করা। এরপর ফার্স্ট হাফ শেষ হতে 1 মিনিটেরও কম সময় বাকি আছে। কোজিরো আবার বল পায়, ফার্স্ট হাফের আগে এটাই তার শেষ শট। সাবাডা দেখে কোজিরো আবারও ডিবক্সের বাইরে থেকে শট করার চেষ্টা করছে, তাই সাবাডা ডিবক্সের ভিতরে ঢুকে যায়। এরপর কোজিরো ডিবক্সের বাইরে থেকে শট করলে গেনজো সেটা থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে সাবাডা সেটা হেড করে গোল করার চেষ্টা করলে গেনজো তার পা দিয়ে বল আটকে দেয়। তখনই রেফারি বাঁশি বাজায়, হাফ টাইম হয়ে যায়। আর এভাবে নামকাতসু মিউবার সাথে প্রথম হাফে 1-0 গোলে এগিয়ে আছে। সিন চেঞ্জ হয় ড্রেসিং রুমে, কোচ সুবাসা আর তারোর খেলা দেখে ইমপ্রেস। তাদের এমন খেলার জন্য কোচ নামকাতসুর সবাইকে অ্যাপ্রিসিয়েট করে। সিন চেঞ্জ হয় কোজিরোর দিকে, সে অনেক হতাশ। সাবাডা বলে, আমি ভেবেছিলাম ওই হেডটা করে হয়তো গোল হয়ে যাবে, বাট করতে পারলাম না। কোজিরো বলে, তাকেশি আমার শটে আর দ্বিতীয়বার ইন্টারফেয়ার করবে না। এই কথা শুনে সাবাডাও রেগে যায়। সাবাডা বলে, কোজিরো তুমি এখন যা করছো একদমই ঠিক করছো না। আমাদের টিম সব সময় গোল স্কোর করার চেষ্টা করেছে, তবে তুমি এই ম্যাচে বারবার ভুল শট করছো, আর এভাবে আমাদের টিম কখনোই খেলে না। তখন তো মিউবার সব প্লেয়াররা ভাবে হয়তো কোজিরো আর সাবাডার মধ্যে ভাঙন ধরেছে, তাই হয়তো তারা ঝগড়া করবে। কিন্তু কোজিরো বলে, সাবাডা আমাকে ক্ষমা করে দিও, আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি। আমি জাস্ট একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, আমাকে যেভাবেই হোক জিততেই হবে, যেন তোহো একাডেমি আমাকে অ্যাকসেপ্ট করে। তখন একজন বলে, তার মানে আপনি তোহর কাছ থেকে জয়েন করার ইনভিটেশন পেয়েছেন? কোজিরো বলে, হ্যাঁ,
আমাদের প্রথম ম্যাচের দিনই তারা আমার সাথে কথা বলেছে। তারা বলেছে তারা আমায় নিয়ে ইন্টারেস্টেড, আর আমি যদি তাদের জয়েন করতে পারি তাহলে হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত আমার টিউশন ফি তারাই দেবে এবং আমার সব খরচ বহন করবে। আর সবকিছুর এটাই কারণ যে আমি এই ম্যাচটা যেভাবেই হোক জিততে চাই, আর এজন্যই আমি ডিবক্সের বাইরে থেকে বারবার গোল করার চেষ্টা করেছি। আমি ভেবেছি আমি যদি ওই ডিস্টেন্স থেকে গোল করতে পারি তাহলে হয়তো তার থেকেও ভালো প্লেয়ার হয়ে যাব। তবে আমার এমন অ্যাটিটিউড মোটেও সঠিক ছিল না, আর আমি এখন বুঝতে পারছি আমি যা করেছি সেটা ভুল ছিল। তাই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। তাকে সে ঠিকই বলেছে, আমার এমনটা করা একদমই উচিত হয়নি। সব কথা শুনে তাদেরও একটু খারাপ লাগে। এরপর মিউবার সবার মধ্যে আবার মিলমিশ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে কোচ এসব কথা শুনছিল। সে বলে, যাক, সবার মধ্যে সম্পর্ক আবার আগের মতো হয়ে গেছে। এখন নামকাৎসু দেখবে মিউবার আসল টিম ওয়ার্ক। কোজিরোর চিন্তা তো সে গেনজোর বিপক্ষে যেভাবেই হোক না কেন এক গোল করবেই করবে। সিন চেঞ্জ হয় মাঠের দিকে। সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে। বল সুবাসা আর তারোর পায়ে। তারা খেলা শুরু করতেই যাবে, সুবাসা তারোকে পাস করার সাথে সাথেই মিউবার দুই প্লেয়ার হঠাৎ করে তাদের দিকে এসে পড়ে। কোজিরো বলে, যাই হয়ে যাক না কেন তাদের কাছ থেকে বল নিয়ে আসো। যতক্ষণ না তাদের কাছ থেকে বল নিতে পারছো তাদেরকে ট্যাকেল দিতেই থাকবে। এরপর আমরা দেখি মিউবার সব প্লেয়াররা সুবাসা আর তারোকে একাধারে ট্যাকেল দিয়েই যাচ্ছে। তবে সুবাসা আর তারো তো কোনোভাবেই বল ছাড়বে না। নামকাৎসুর বাকি সব প্লেয়াররা এই বিষয়টা দেখে অবাক হয়ে যায়। তারা ভাবে এটা কিভাবে হতে পারে, হাফ টাইমের আগে তো তারা এভাবে খেলেনি। এরপর তারো খুব কষ্টে বলটা সুবাসাকে পাস করলে দুইজন প্লেয়ার একসাথে আবার সুবাসাকে ট্যাকেল দেয়। এবার সুবাসা বল নিয়ে একটা লং জাম্প করে। তখন কোজিরো সুবাসাকে ধাক্কা দিয়ে বল নিয়ে যায়। এরপর কোজিরো বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তখনই নামকাৎসু ডিফেন্ডাররা কোজিরোকে আটকে দিলে কোজিরো একটা ব্যাক পাস করে। এটা দেখে তোহর চেয়ারম্যান সহ সবাই চমকে যায়। কোজিরো অ্যাটাক না করে ডিফেন্ডারদের সামনে পাস করেছে। এটা তো ফার্স্ট হাফে দেখা কোজিরো থেকে সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, এরপর কোজিরো নামকাৎসুর ডিবক্স এরিয়ায় ঢুকে গেলে সাবারা তাকে তিনজনের মাঝখান থেকে একটা লং পাস করে। এরপর কোজিরো বল পেয়ে শট করতেই যাবে, তখন গেনজো তার শট থামিয়ে দেয়। তবে কোজিরো এবার গেনজোকে সহ গোলপোস্টের দিকে শট করে। গেনজো বল নিয়ে গোলপোস্টের ভিতরে ঢুকে গেলেও আর এক হাত দিয়ে গোলপোস্টের বাইরে বলটিকে আটকে রেখেছে। অর্থাৎ গেনজো পাগলায় এমন একটা জিনিস ভাঙবে তবু মস্কাবে না। যাই হোক, তখন গেনজোকে দেখে কোজিরোর ভাই বোনরা বলে, পাগল গোল কি একটা, আমার ভাইকে তুমি কখনোই হারাতে পারবে না। অর্থাৎ কোজিরোর খেলা দেখার জন্য তার মা আর ভাই বোনেরাও এসেছে। এটা দেখে কোজিরো চমকে যায়। এরপর সে আরো দেখে সে যাদের জন্য কাজ করত এবং তার যে বন্ধুরা রয়েছে তারা সবাইও কোজিরোর খেলা দেখতে এসেছে এবং তারা কোজিরোর জন্য চিয়ার করছে। গেনজো তখন বল সুবাসার দিকে পাস করে। তখন কোজিরো বলে, গেনজো, কথা দিচ্ছি পরের বার অবশ্যই গোল করব। যাই হোক, তখন গেনজোর কোচ গেনজোকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ গেনজো তার ইনজুরির পর প্রথমবার এত ইন্টেন্স একটা ম্যাচ খেলছে। সে কোজিরোর এতগুলো পাওয়ারফুল শট থামিয়েছে যেন সে একাধারে 10টি ম্যাচ খেলেছে। এত কিছুর পরও যদি গেনজো ঠিক থাকে তাহলে বিষয়টা আশ্চর্যের হবে। তখনই আমরা দেখি গেনজো তার পায়ে হঠাৎ করে ব্যথা অনুভব করে। সুবাসা আর তারও বল নিয়ে এগিয়ে যায় আর ভাবে, আমরা জানি সুবাসার পায়ের অবস্থা তেমন একটা ভালো নয়, তাই ডিফেন্সের পুরো প্রেশারটা গেনজোর উপর দেওয়া একদমই ঠিক হবে না। এজন্য যেভাবেই হোক না কেন আমাদের আরেকটা গোল করতেই হবে। এরপর সুবাসা তারোকে বল পাস করে আর তারও বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তখন কোজিরো সবাইকে বলে, যেভাবেই হোক না কেন আমি জানি না তোমরা এটা কিভাবে করবে, তাদের কাছ থেকে বল ছিনিয়ে আনো, এরপর আমাকে পাস করো। আমাদের একটা গোল যেভাবেই হোক না কেন করতেই হবে। তখন হঠাৎ করে একটা প্লেয়ার এসে তারকে স্লাইড ট্যাকেল দেওয়ার সাথে সাথেই তারও অনেক ফাস্ট মুভের মাধ্যমে জাম্প করে আবার বল নিয়ে দ্রুত এগিয়ে যেতে শুরু করে। তখন সুবাসার মাথায় একটা আইডিয়া আসে। সুবাসা বলে, সুযোগ পেলে সেন্টারে পাস করো। এটা দেখে সাবারাও দৌড় লাগায়। সে সুবাসার প্ল্যান বুঝে যায়। সে যেভাবেই হোক তারকে সুবাসার কাছে পাস করতে দেবে না। এরপর তারও একটা ফাঁকা জায়গা পেয়ে শট করতেই যাবে, তখন সাবাডা এসেই বল ঠেকাতে গিয়ে ভুলবশত তারোর পায়ে লাথি মারে, কিন্তু সে তারপরও সুবাসাকে পাস করে দেয় আর মাটিতে বসে পড়ে। সাবাডা বলে, তারো, তুমি কি ঠিক আছো? তখন আমরা দেখি বল হাওয়ায় ভাসছে আর গোলকিপার আকাশী মাজু তো ভাবে, তোমরা যাই করো না কেন আমি তোমাদের গোল থামাবোই থামাবো। তখনই সুবাসা হঠাৎ করে গোল বারের দিকে দৌড়ে যায়। এটা দেখে আকাশী মাজু চমকে যায় আর সে ভাবে, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি এখন কি করবে। তখন সে সুবাসার অপোজিট সাইডে দৌড়ে যায়। এরপর দুজনই একসাথে গোলপোস্টের উপর লাফ দেয়। সুবাসা বাইসাইকেল কিকের মাধ্যমে গোল করার চেষ্টা করে আর তখনই আকাশী মাজু বল ধরে ফেলে। তখন সুবাসা মাটিতে পড়ে গিয়ে একটু ইনজিওর্ড হয়। আর এখন নামকাৎসুর তিনজন মেইন প্লেয়ার ইনজুরিতে। একদিকে গেনজোর পায়ের অবস্থা খারাপ, ওইদিকে তারকে সাবাডা লাথি মেরেছে, এখন আবার সুবাসাও বাইসাইকেল কিক মারতে গিয়ে তার অবস্থা খারাপ। তখন তো আকাশী মাজু বল পাওয়ার সাথে সাথেই মিউবার প্লেয়ারদের দিকে একটা লং পাস করে। তখন মিউবার প্লেয়াররা কোজিরোকে পাস করে। কোজিরো বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। এরপর তার সামনে প্লেয়ার আসায় কোজিরো মিউবার অন্য প্লেয়ারদের পাস করে দেয়। এরপর তারা আবার সাবাডাকে পাস করে। সাবাডা বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। কোজিরো ভাবে, সাবাডা তুমি সবসময় আমাকে পারফেক্ট মোমেন্টে পারফেক্ট পজিশনে পাস করেছো, আমাকে বল এনে দিয়েছো, তবে আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু
এবার আমি অবশ্যই করব। এরপর সাবাটা কোজিরোকে আবার পাস করে। কোজিরো ডিবক্স এরিয়ার ভেতরে শট করার জন্য একটা পারফেক্ট পজিশনে দাঁড়িয়ে আছে। এরপর কোজিরো শট করে, তখন গেনজোর কোচ তাকে এই শটটা থামাতে নিষেধ করা সত্ত্বেও কোজিরোর করা এই শটটার দিকে গেনজো ঝাঁপিয়ে পড়ে এবং সেই শটটা থামিয়ে দেয়। তবে এতে গেনজোর অবস্থা টাইট হয়ে যায়। নামকাতসুর প্লেয়াররা বল সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কোজিরো তার একটা শক্তিশালী হেডের মাধ্যমে মিউবার হয়ে প্রথম গোল করে দেয়। এভাবে নামকাতসু ভার্সেস মিউবা 1-1 ড্র হয়ে যায়। কোজিরোর এমন খেলা দেখে তোহর চেয়ারম্যান আবার ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা দেখি তারোর গুরুতর ইনজুরি হয়েছে, সে না চাইতেও তাকে বসতে হয়। আর এখন নামকাতসুর কোনো প্লেয়ার না থাকায় মাঠে শুধু 10 জন প্লেয়ারই খেলবে। এরপর খেলা আবার শুরু হয়। টিম মিউবা আবার অ্যাগ্রেসিভ হয়ে খেলতে শুরু করে আর নামকাতসুর প্লেয়ার সুবাসাকে বল পাস করে দেয়। এরপর মিউবার প্লেয়ারদের সুবাসা অনেক সহজে কাটিয়ে গেলেও রাবার তো বুঝতে পারে সুবাসার গুরুতর ইনজুরি হয়েছে, কারণ তার মুভমেন্ট আগের থেকে স্লো হয়ে গেছে। এরপর কোজিরো সুবাসার সামনে আসলে সুবাসার থেকে কোজিরো এমনভাবে বল ছিনিয়ে নেয় যে সুবাসা অনেক দূরে ছিটকে পড়ে। গাইস, এটা কি ফুটবল ম্যাচ নাকি মারামারি হইতাছে? মনে হয় রেফারি ও দর্শক। যাই হোক, এরপর কোজিরো বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। সে মিউবার এক প্লেয়ারকে বল পাস করে দিলে গোল পোস্টের দিকে ওই প্লেয়ারটি শট চালায়। গেনজো ওই বলটা থামানোর চেষ্টা করলে আমরা দেখি গেনজো তার পায়ে ব্যথার কারণে আবার মাটিতে বসে পড়ে। এরপরও সে কোনো মতে ওই শটটাকে থামিয়ে দেয়। এরপর রেফারি এসে গেনজোর খোঁজ খবর নিলে গেনজো বলে, না আমি ঠিক আছি, আমি এখনো খেলতে পারবো। নামকাতসুর এই অবস্থা থেকে মিউবা টিম ভাবে এই ম্যাচ তারা সহজেই জিতে যাবে। তখন তো রিও রাগ্যামাইকে একসাথ। রিও বলে, শোনো সবাই, আমরা সবসময় আমাদের টিমের দায়িত্ব নামকাতসু সুবাসা আর তারোর উপরেই ছেড়ে দিয়েছি। আমাদেরও কিছু করতে হবে, নয়তো আমরা প্রমাণ কিভাবে করব? আমরাও আসলে সেরার সেরা প্লেয়ার, আর আমরা এত খারাপ খেলি বিধায় তাদের এই অবস্থা। এখন সময় এসে পড়েছে, আমাদেরকে যেভাবেই হোক নামকাতসুর হয়ে গোল করতেই হবে আর এই ম্যাচটাকে শেষ করতে হবে। রিওর এসব কথা শুনে কে জানে তারা কি বুঝেছে, অর্থাৎ সবাই মোটিভেটেড হয়ে যায়। যাই হোক, এরপর টিম মিউবা একটা কর্নার কিক পায়। তার থেকে মিউবা শট করলে কোজিরো গোল করার জন্য এগিয়ে যায়, আর গেনজো তো তার পায়ে ব্যথার জন্য দাঁড়াতেই পারছে না। তখন শিংও আর মোমুরো এসে বল থামিয়ে দেয়। এরপর নামকাতসু বল ক্লিয়ার করে ফেলে। তখন আমরা দেখি নামকাতসুর সব প্লেয়াররা তাদের 3 জন ছাড়াও অনেক অসাধারণ খেলা দেখাচ্ছে, অর্থাৎ কেউই নামকাতসুর প্লেয়ারদেরকে ভেদ করে গেনজোর কাছে বল নিয়ে যেতে পারছে না। সুবাসা মাঠে দাঁড়িয়ে থাকলেও তাদের জন্য সুবাসাকে খেলার প্রয়োজনই পড়ছে না। মিউবার প্লেয়ার একটা গুতা দিলে তারা 2টা গুতা মারে, আবার তারা 2টা ট্যাকেল দিলে নামকাতসুর প্লেয়ার 4টি ট্যাকেল করে। নামকাতসুর প্লেয়াররা মাইরা ধইরা সাইরা যেভাবেই হোক না কেন বল ছাড়া যাবে না, এমন একটা পজিশনে খেলতে থাকে। আর সুবাসা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পায়ের ইনজুরির কারণে খেলা দেখছিল। সে তাদের খেলা দেখে অবাক হয়ে যায়। ওইদিকে ইয়ায়োই আর মিসুগিচুন হসপিটাল থেকে সুবাসার খেলা দেখছিল। ইয়ায়োই বলে, হয়তো সুবাসার ইনজুরি একটু বেশি সিরিয়াস, কারণ সে এভাবে কখনোই দাঁড়িয়ে থাকে না। মিসুগিচুন বলে, যদি থাকেও সুবাসা এত সহজে হার মানার পাত্র নয়, তার কাছে অবশ্যই কোনো প্ল্যান আছে। যাই হোক, এরপর আবার মাঠের দিকে সিন চেঞ্জ হয়। অনেক কষ্টের পর কোজিরো নামকাতসুর ওইসব প্লেয়ারদের মধ্য থেকে বল নিয়ে আসতে পেরেছে। তখন সে ডিবক্স এরিয়ার ভেতরেই রয়েছে। গেনজো বলে, পাও একটা সুইটটা গেলেও গোল করতে দেবো না। তখন কোজিরো শট করার সাথে সাথেই রিও তার থতমা দিয়ে বল থামিয়ে দেয়। তখন তো সবাই ভাবে রিওর অবস্থা টাইট, রিও শেষ। তবে আমরা দেখি রিও উঠে দাঁড়িয়েই বলে, আমারে টপকাইয়া গোল করবা? এই যে মুখটা দেখতেছো, মুখ, এটা আমার হাতিয়ার। বল যেখানে আমার থতমা সেখানে। ভাষ্যকর বলে, এ কেমন ডিফেন্স? রিও এমন একটা খেলা দেখালো যেন গ্রেনেডের পাশে একজন সোলজার দাঁড়িয়েছিল। তখন বাকিরাও এসে রিওর প্রশংসা করে, রিও তুমি তো দেখি পুরাই বাঘের বাচ্চা, মাথা নষ্ট খেলা দেখাইছো। যাই হোক, এরপর আমরা দেখি তারও সে ইনজুরি থেকে একটু রিকভার করেই মাঠে নেমে পড়ে, আর সে এসেই সুবাসাকে ভরসা দেয়। তখন সুবাসা বলে, এখন যেহেতু আমরা সবাই ইনজুরিতে, ডিফেন্স খেলার কোনো সুযোগ নেই, আমাদেরকে অফেন্স খেলতেই হবে, নয়তো আমরা এই ম্যাচ জিততে পারবো না। আর মিউবা তারা শুধু অফেন্সেই ফোকাস করছে, অর্থাৎ তাদের ডিফেন্স এখন দুর্বল, এবং আমার অপোনেন্ট শুধু একজনই, আকাশিমাজু। আমাকে যেভাবেই হোক একটি গোল করতেই হবে, তাতে আমার যতটাই ইনজুরি থাকুক না কেন। খেলার এমন একটা পর্যায়ে এপিসোড 24-এর সমাপ্তি হয়। তো গাইস, এই নিয়মের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।